কিন্তু বিবাহ করার জন্য যেখানেই প্রস্তাব দেই কেউ বিয়ে দেয় না। সমস্যা একটাই, আমার চেহারা ভালো না, আমার সহায় সম্পদ নাই। অগণবীজি, মক্কা থেকে আমি আপনার সাথে হিজরত করে মদিনায় এসেছি। মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, চেহারা সুরত আমার ভালো না, কালো। আরবের মানুষ আমাকে গুরাবুল আরব কয়, আরবের কাক কইয়া সম্বোধন করে। এত কালো, এত কালো, এজন্য কেউ বিয়ে দেয় না। প্রস্তাব দেয়, বিয়ে দেয় না। কেউ যদি বিয়ে না দেয় আমি বিয়ে করবো কেমনে? আর আপনি বলতেছেন বিয়ে না করলে আপনার উম্মতি না, আপনার দলভুক্ত না। এখন আমি কি করি? আমার তো বিয়ে করার ইচ্ছা, কেউ যদি দেয় না আমি করবো কি গো নবী? এই পেরেশানি নিয়ে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলেন, সাদ রে, কেউ যদি তোমার কাছে বিয়ে দেয় না, কয় না। নবী বলেন, যাও, মদিনার অমুক লোক একজন জমিদার, মদিনার সবচেয়ে বড় জমিদার, সে সম্পদের কোনো অভাব নাই, সন্তান মাত্র একটা মেয়ে সন্তান, তার কাছে তুমি বিয়ের প্রস্তাব লয়া যাও, বিয়ের প্রস্তাব লয়া তুমি যাও। এই কথা বলা মাত্রই তিনি বলতেছেন, নবী গো, যায়া কি কইমু? তুমি যাই আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমি নবী তোমাকে পাঠাইছি। দৌড় দৌড় শুরু করে দিলেন। এ যুবক, একটা যুবকের ঘটনা শুনো। তোমার মতো একজন যুবক, তার ভিতরও যৌবনের পাগলামি ছিল, তার ভিতরও যৌবনের তাড়না ছিল, কিন্তু কিভাবে যৌবনটারে কন্ট্রোল করেন? না না, যৌবনের পাগলামি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না। পাগলামি করার মন চায়, কিন্তু না না, ঘোড়ার লাগাম যেভাবে টেনে ধরে, এমন কিছু যুবক যৌবনে তার পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে। বন্ধুদের সাথে জিনার আড্ডায় যায় না, কখনো ডাব চুরিতে শরিক হয় না, না না, মারামারি খুন খারাপিতে যায় না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। ওই যুবকের মাথায় নবীর সুন্নত টুপি পাওয়া যায়, মুখে নবীর সুন্নত দাড়ি দেখা যায়, মসজিদে তারে নামাজের কাতারে দেখা যায়। ওয়াজ মাহফিল আসলে পরে তারে শ্রমিকের মতো, নবীর একজন সৈনিকের মতো কাতারে পাওয়া যায়। আল্লাহ বলেন, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, জানুনি জানুনি জানুনি, জমিনে এই পরিমাণ গুনাহ হয়, ওই গুনার কারণে আমার আযাব জমিনের উপরে ধেয়ে আসতে চায়। কিন্তু আমি যখন দেখি জমিনে এমনও কিছু যুবক যৌবনে তার কলিজায় আমি আল্লাহর ভালোবাসা মহব্বত জমায়া নেয়, ওই যুবকের দিকে তাকাইয়া গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এ যুবক, তুমি যদি বলো আমি পারি না, পারি না, তাহলে আমি বলবো পুলিশে যাও, সেখানেও যুবক পুলিশ নামাজি পাইবা। র্যাবে যাও, সেখানেও যুবক র্যাব নামাজি পাইবা। ঢাকা ইউনিভার্সিটিতে আমি গেলাম, বন্ধু আমাকে ইনভাইট করলো, জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলায়। আরেকজন যুবক, বড় সুন্দর চেহারার, এত সুন্দর তার চেহারা, নুরানি চেহারা, চাপদারি, কচকচে কালো, মাথায় তার সাদা পাগড়ি, হাত মিলায়। আমার বন্ধু আমাকে বলতেছে, দোস্ত চিননি? কয় না। আমি বললাম না। কেমন করে চিনব? চিনি না। কয় আমার দোস্ত,
আমি বললাম তাহলে তো আমারও দোস্ত হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়, তাহলে তো সেও আমারও বন্ধু। আমারে দোস্ত কয়, দোস্ত বলো তো দেখি, বলো তো তারে দেখলে তোমার কি মনে হয়? আমি বললাম মনে হয় কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা কোনো মাদ্রাসায় পড়ায়। দোস্ত কয়, দোস্ত জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকে বাল্যকাল থেকে স্কুলে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। জীবনে বালিগ হওয়ার পর থেকে নামাজ ছাড়ে নাই, জন্মদারিটা পর্যন্ত কাটে নাই। আমি দৌড় দিয়ে আগে আব্বুকে জড়ায় নিলাম। আমার দোস্ত গয় ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকরা তারে চিনেন, ছাত্রছাত্রীও সবাই তানে চিনে। বুকটা মিলায় কপালে চুমুকায় বলতেছি, ভাইরে এই পরিবেশে তুমি কেমন করে নিজেরে বাঁচায় রাখছো, কেমন করে তুমি গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখছো। চোখের পানিটা ছেড়ে যুবক কান্দে আর কয়, হুজুর একটু মন ভরে দোয়া কইরেন। আমাকে দেখলে ভার্সিটির মেয়েরা পর্যন্ত মাথায় কাপড় দিয়া দেয়। যুবক আমি বলি, সে যদি পারে তুমি কেন পারবা না? পারবো না এই শব্দটা হলো কেউ পারে না এমন জিনিসকে পারবো না কয়। হাজারো মানুষের ভিতরে যদি দুইজন পারে বোঝা যায় কাজটা করা সম্ভব। আর একটু জোরে বলেন ঠিক কিনা? একজনও যদি পারে তাহলে বোঝা যায় সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে এমন কোন কাজের নির্দেশ আমি আল্লাহ তোমাকে করি নাই যেই কাজটা তোমার দ্বারা সম্ভব নয়, এমন কোন কাজের আদেশ আমি আল্লাহ তোমাকে করি নাই রে বান্দা। যতগুলো আদেশ তোমাকে করেছি সবগুলা তোমার জন্য সম্ভব। এজন্য ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক বলে আমি যখন জমিনের মধ্যে তাকায় দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে সে গুনার আয়োজনে যায় না, যৌবনে তারে নেক কাজে পাওয়া যায়, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, হারাম প্রেম ভালোবাসা অন্তরে নেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নাই, নবীর আদর্শকে নিজের আদর্শ বানায়, বাপ মার সাথে ভালো আচরণ করে, মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে। আল্লাহ পাক বলেন যখনই আমি দেখি ওই যুবক তার কলিজায় আমি আল্লাহর ভালোবাসা, ওই কলিজার দিকে তাকাইয়া গজবের আগে আমি রহমত পাঠায় দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি। গুনার কারণে গজব ধেয়ে আসে, গুনার কারণে গজব ধেয়ে আসে। কিন্তু আল্লাহ পাক বলেন যখনই আমি দেখি জমিনে এই দৃশ্যগুলা চোখে পড়ে তখন আমার রহমত গজবের আগে চলে যায়। বান্দার গজব মাঝখানে রহমত যায়া দেয়াল হয়ে যায়। বাবা সন্তানকে মারতে আসে, সন্তানকে মারতে আসে, বাবা মারতে আসে, আর সন্তান বাবা আর সন্তানের মাঝখানে মাঝে মাঝে মা দরদি মা মাঝখানে যায় হাত উঁচু করে পইরা যায় আর বলে আর মাইরো না, আমার ছেলে আর বেয়াদবি করবে না, এই অন্যায় করবে না। মা মাঝখানে দাঁড়ায় যেমন বাবার রাগটাকে থামায় দেয়। মানুষের এই গুনার কারণে যখন গজব আসতে চায় রহমত মাঝখানে হাত উঁচা কইরা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, জোরে কোন লাউলা মাশাইখু রুক্কা। আল্লাহ বলেন আরেক দল হলো জমিনের মধ্যে কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বান্দা বান্দি রয়েছে, বৃদ্ধ বয়স, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও আমি আল্লাহকে কষ্ট করে সাজদা দেয়। ফজরের সময় মুরব্বী বাবাজি পায়ে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, লাঠিটা বোর দিয়া টুক 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 করে করে যখন আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেয়, রব্বুল আলামিন তখন বলে বান্দারে যখনই আমি দেখি আমার বান্দা রুকুতে যায় কষ্ট হয়, সেজদা করতে তার কষ্ট হয়, এরপরও আমাকে রুকু করে আমি আল্লাহকে সেজদা করি, আমার ওই বান্দা বান্দির কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইল,
এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য রওনা দেন। মায়ার নবী মসজিদে নববীর ইমাম। আলী একটা গলিপথ, চিকন পথ, এই গলিপথ পাড়ে দিয়া মসজিদে নববীতে যাবেন। গলিপথটা এত চিকন, একজন ঢুকলে আর একজন পাস হতে পারে না। মুরব্বী একজন মানুষ লাঠিতে বর দিয়া গলিটা পার হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুরব্বী মানুষটারে পিছনে তিনি পড়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, হায় রে, এখন আমি কি করি? আমি যদি মায়ার নবীকে রুকুতে যায় পাইতে হয়, রাকাত যদি আমার ধরতে হয়, তাহলে তো এই এত লম্বা গলিপথ, এই গলিপথটা আমি আমার গতিতে যাওয়া দরকার। আমি যদি আমার গতিতে যাই, তাহলে এই মুরব্বী বাবাজির একটু ধাক্কা দিতে হয়, তারে একটু চাপ দিতে হয়, অন্তত এতটুকু বলতে হয়, বাবা একটু রাস্তা দেন। কারণ ইনি তো মুরব্বী, আস্তে আস্তে লাঠিতে বর দিয়া তিনি যাইতেছেন। কিন্তু হযরত আলী নিজের মন কি জিজ্ঞেস করেন, আলী রে, একটু বল তো দেখি, তুই কি মুরব্বী মানুষটারে একটু কষ্ট দিবি, তারে কি একটু চাপ দিবি, নাকি তার পিছনে পিছনে যাবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে মায়ার নবীর একখান হাদিস মনে পড়ে গেল। নবীজির হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষদের সাদা চুল সাদা দাড়ি, তাদেরকে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এমনকি মুরব্বী মানুষ হাত উঠাইলে তারে খালি হাতে ফেরত দিত আমি আল্লাহর লজ্জা হয়। এতটা ইজ্জত, এতটা সম্মান যে মালিক দেন, ওই মানুষটারে আমি কেমন করে কষ্ট দেই? না না, চেহারা দেখেন নাই, এখনো চেহারা দেখেন নাই, মুরব্বী মানুষটা কে এটা দেখেন নাই, সবে বুঝতেছেন ইনি মুরব্বী, গুজা হয়ে গেছেন, লাঠি দিয়ে বর দিয়ে আস্তে আস্তে যাইতেছে। পিছনে পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। এইদিকে আল্লাহর নবী মসজিদে নববীতে ইমাম, রহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, তিনি মদিনার মসজিদের ইমাম। মায়ার নবী কেরাত শেষ করে রুকুতে চলে গেলেন। আলীর তো মনে মনে ইচ্ছা ছিল নবীকে রুকুতে পাওয়া, একটা রাকাত যেন না ছুটে। কিন্তু এই মুরব্বী মানুষটার ইজ্জতি দিয়ে যাইয়া তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছেন, এক রাকাত আমার গেছে, রাকাত আমার আজকে পাওয়া হবে না। আলী পেছনে পেছনে যাইতেছেন, কিন্তু ওনার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, রব্বুল আলামিন তিনি জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যায়া বলো, বন্ধু যেন রুকু লম্বা করে। আল্লাহ নবী রুকু, জিব্রাইল কানে কানে কই, নবী গো, রুকু থেকে মাথা উঠায়েন না, ওগো নবী, রুকু থেকে মাথা উঠায়েন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আল্লাহ নবী রহমতের নবী রুকু লম্বা করতেছেন, আর আলীর প্রতি মনে মনে রাগ করতেছেন, আলী কেন আজকে দেরি করলো আর আমার এত লম্বা রুকুতে রাখলো। নবীজি মনে মনে আলীর দিকে অসন্তুষ্ট, আর রুকু লম্বা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে আয়া পায়া গেলেন নবীকে। যেই মাত্র নবীকে রুকুতে পায়া গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার বন্ধুকে বলো, বন্ধু যেন মাথা উঠায়, কারণ আমার আলী জামাতে শরীক হয়ে গেছে। ঘরে ঘরে চালো শাফি'য়ে রুজ জাযা ওয়া খাতিবে আম্বিয়া, শাফি'য়ে রুজ জাযা ওয়া খাতিবে আম্বিয়া, সাহিবে হাউজ লিওয়া জিল খুদা রুজ আতীব,
साहिबे हौज़ल वाजिल खुदा रोज़ अतीद साहिबे असरार उनामो से अकबर बरमला इल्म ओ अज अव्वलिनो आखिरी अंदर मजीद इल्म ओ अज अव्वलिनो आखिरी अंदर मजीद रहमतुल्लिल आलमी खंदश खुदावंद करीम खल्क खुल्क कौल फ़अलो हदियो सिमते ओ हमीद अल्लाहु अकबर जुरे बोलेन। নামাজ শেষ হওয়ার পর নবীজি আলীকে ডাক দিলেন, আলী ও আলী এদিকে আসো, কেন আজকে নামাজে আসতে দেরি হলো? অন্যদিন তো তোমার এত দেরি হয় না। হযরত আলী বলেন, কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহর নবী মুস্কি হাসেন আর বলেন, আলী রে, রুকু কেমনে পাইছো, তোমার তো খবর নাই। ও আলী, রুকু কেমনে পাইছো, খবর তো তোমার নাই, খবর তো হয়ে গেছে আমি নবীর। অনেক লম্বা রুকু করতে হয়েছে তোমার জন্য, কি হয়েছিল একটু আমি নবীকে খুলে বলো। এতটা কি প্রিয় কাম, এতটা মায়ার কাম, এতটা নেক কাম তুমি কি করেছো যে জন্য আল্লাহ পাক আমাকে রুকু লম্বা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার টের পাইলেন ঘটনা কই গে গড়াইছে। হযরত আলী বলেন, নবী গো, বেশি নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে একজন বৃদ্ধ মানুষের সম্মান করেছিলাম, সাদা দাড়ি সাদা চুল মানুষটারে ইজ্জত করেছিলাম। নবী বলেন, আলী রে, এই ইজ্জতটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করার জন্য আল্লাহ আমার রুকু লম্বা করে দিছে। এজন্য বলি রে যুবক, সাবধান, মুরব্বী বাবাজিদের সাথে বেয়াদবি করবা না। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ যাদেরকে মুরব্বী হওয়ার কারণে এত ইজ্জত দিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সমাজের মধ্যে এমন কিছু মুরব্বী আছি, সাদা দাড়ি সাদা চুল, ওরা যখন কষ্ট করে করে রুকু করে সেজদা করে, ওদের দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ বলেন, আরেকটা দল কলা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরের শরীয়তের কোনো বিধিবিধান আরোপ হয় নাই, নামাজের কোনো বিধান বাচ্চার উপরে নাই, রোজার কোনো বিধান বাচ্চার উপরে নাই। না না, শরীয়তের বিধিবিধান তার বাপ মার উপরে, বড় ভাই বড় বোনের উপরে। এই বাপ মার গোনার কারণে যখন জমিনে আযাব আসে, গজব আসে, এই গজবের শিকার শিশু বাচ্চাটাও হইয়া যায়, অথচ এই বাচ্চাটার কোনো অপরাধ নাই রে, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাবায়। বাচ্চাটা কিছু জানে না, বাবা সুদের টাকা ঘরে ঢুকাইছে, সুদের টাকা ঘরে ঢুকাইছে, বাচ্চায় কিছু জানে না, সে নিষ্পাপ, সে অবুঝ। কিন্তু ওই সুদের গুনার কারণে যখন জমিনে গজব আসে, ঘরের মধ্যে যখন গজব আসে, আযাব আসে, আল্লাহ বলেন ওই বাচ্চাটাও গজবের শিকার হয়ে যায়, কারণ গজবে সবাই রে ধইরা লায়। ওই বাচ্চাটা যখন আযাব গজবে পইরা টুট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে কান্না করে, ওই কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাগুলির অযথা মারামারি করবা না, কারণ তোমারে আমারে খাওয়ায় আল্লাহ বুঝ শিশু বাচ্চাটার খাতিরে। সুবহানাল্লাহ, তোমারে আমারে বাচ্চায় অবুঝ নিষ্পাপ ওই শিশু বাচ্চাগুলির খাতিরে। নতুবা যেই পরিমাণ গুনাহ আমার আপনার দ্বারা হইতেছে, বহু আগে এই গজবের ভিতরে আমরা পইরা যাওয়ার কথা। আল্লাহ বলে, ঘরের অবুঝ শিশু বাচ্চার খাতিরে আমি আল্লাহ তোমারে বাঁচাই। এ যুবক, না না,
অবুজ বাচ্চাগুলির মায়া কইর, আদর কইর আমার মায়ার নবী। এজন্য হাসান হুসেইনকে কান্দে লয়ে লয়ে নবী নামাজ পড়তেন, নবী খুতবা দিতেন। হাসান মসজিদে ঢুকতেছেন, নবী খুতবা বন্ধ করে দৌড়ায় গিয়া ধরতেন। সুবহান। শিশু বাচ্চাগুলির দেখলে পরে দয়ার নবী তিনি চুমু খাইতেন, আদর করতেন। এজন্য মনে রাখো, কারণ ওরা তোমার আমার দুনিয়াতে বেঁচে থাকার উসিলা। ঘরে আল্লাহ খাওয়াইতেছে, বাবারে রুজির ব্যবস্থা করতেছে, বাবা ইনকাম করতেছে, ঘরে চাউল আনতেছে, ডাউল আনতেছে, মনে করবা এটা নিজের ক্রেডিট না, নিজের বাহাদুরি না। ওই যে শিশু বাচ্চাটা আছে, এই শিশু বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআম রুত্তা। আল্লাহ বলেন 4 নম্বর দল হলো পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগ। এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জিকির নাই, কিন্তু জমিনে যদি আযাব গজবায়, সিডোরায়, ভূমিকম্প হয়, তাহলে গরু ছাগল ফরেনি না ফরে না, ফিরে যায়। আল্লাহ বলে কিন্তু কেন? গরু ছাগলগুলোর তো কোনো দোষ নাই, ওরা তো আমি আল্লাহর কাছে কোনো দোষ করে নাই। এদের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন রে ভালো পাই। সুবহান। এর জন্য হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রে পশু মনে করিয়া অযথা মাইরেন না, সাবধান। মারবেন না, গরুটারে লইয়া মারবেন না। আপনি মাঝে মাঝে এই গরু নিয়ে আপনি বড় বড় বোঝা টানতেছেন, টানেন। আল্লাহ আপনার আমার খেদমতের জন্যই তারে বানাইছে, গোড়াটা দিয়ে আপনি বোঝা টানতেছেন, টানেন। কিন্তু খামোখা এই যে পিটা, একটা পিটনির দ্বারা অনেক গরুর গায়ের মধ্যে দাগ পড়ে যায়, ঠিক কিনা? জোরে কোন? আহা, হাদিসে কুদসি বলতেছি, মায়ার নবীর হাদিস, ভাষা আল্লাহর। আল্লাহ বলে যে গরুটারে পিটা দিয়ে তার শরীরের মধ্যে একটা দাগ ফালাই ফেলছো, এই গরুর খাতিরে আমি আল্লাহ তোমারে খাওয়াইতেছি, তোমারে পালতেছি। এই পশুটার খাতিরে আমি আল্লাহ তোমারে পালতেছি, কারণ তোমার যে পরিমাণ গুনাহ জমিন আর লোড লয় না। আল্লাহ পাক বলেন জমিন প্রতিনিয়ত কই মালিক ধ্বংস করে দেই, ধ্বংস করে দেই। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর বলে আল্লাহ ধ্বংস করে দেই, ধ্বংস করে দেই। আমি সাগরের পারে এসে যে গুনাহ করে আর ভালো লাগে না, মন চায় জমিন রে ভাসায়া দেই, ভাসায়া দেই, না পাক জমিন পাক বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন থাম থাম, আমি আল্লাহ এই মানুষকে আমি আল্লাহ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে আমি মানুষ যখন বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া মানুষ বানাইলাম। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, হয় না। এজন্য আমি আল্লাহ নিজে বানাইছি, নিজে বানাইছি। আজকে এই কপালটা মাস যায়, কপালে তুমি আল্লাহরে সেজদা করো না, অথচ মালিক নিজের হাতে কপালটা বানাইছে তারে সেজদা দেওয়ার জন্য। যুবক বলো কেমন করে আল্লাহর কাছে জবাব দিবা? আর এমনও কিছু ভাই বেড়াদর আছে মসজিদে গিয়ে সেজদা দেয় না, কিন্তু মাজারে গিয়ে সেজদাটা দেয়। কপাল দিছে আল্লাহ মসজিদে সেজদা দেওয়ার জন্য, কপাল দিছে আল্লাহ আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম। এই কপাল দিয়া মালিকের কুদরতি কদমে সেজদা দেয় না, বাবার দরবারে যায় সেজদা দেয়। এ নিমক হারাম, কি করে আল্লাহর সামনে মুখ দেখাইবা? এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, যৌবনটা আমি আল্লাহ তোরে আদর করে দিছি রে, গোটা হায়াতের হিসাব তো নিবই, তবে যৌবনের হিসাবটা আলাদা নিব। সাহাবিয়া কয় আল্লাহর নবী গো, বিয়া তো কেউ দেয় না, নবী কয় দৌড়ায় যাও। মনে আছে? মনে আছে? মদিনার সবচেয়ে বড় জমিদার একমাত্র মেয়ে সুন্দরী, যাও বিয়ের প্রস্তাব দাও, বলবা আমি নবী তোমারে পাঠাইছি। দৌড়ে হাজির, সালাম দিয়া বলতেছেন আল্লাহর নবী আমারে পাঠাইছেন।
কেন পাঠাইছেন কোন আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া? জমিদার বাবা রেগে ফায়ার কয় কার জন্য? সাদ সালামি কয় আমার জন্য। এমনি তো মেয়ের বাবা গরম হয়ে গেছে। সাদ রে, কি কথা তুমি বলছো? নিজের চেহারাটা একটু দেখছো নি? তোমারে আরবের মানুষ কয় কাক, আর আমার মেয়েরে কয় মদিনার হুর। আমার মেয়েরে মানুষে কয় হুর, আর তোমারে কয় কাক। এটা কোন বুঝে তুমি বিয়ার প্রস্তাব দিতেছ? সাদ সালামি তখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা সাইরা কয় আমি দেই নাই গো, আমাকে মায়ার নবী দিতে বলেছেন। সুবহান। আর একটু জোরে কন্যা সুবহান। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु আকবার। মুহররম মাস মাত্র গেল, আমিরে মুয়াবিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলে। এরা বাতিল, এরা গুমরা। কারণ আমিরে মুয়াবিয়া আমার নবীর সাহাবী, ঠিক কি না? কাতেবে ওহী, সাহাবায়ে কেরামের সম্মানের কথা বলতেছি। যেই মাত্র হুরে মদিনার বাপে কয় নবী পাঠাইছে, এরপরও তার রাগ থামে না, গুসা থামে না। না না, আমার মেয়েকে তোমার সাথে যায় না, তোমার সাথে মানায় না, এই বিয়েতে আমি রাজি না। হুরে মদিনা ঘরের ভিতর থেকে আলাপগুলি শুনতেছে। সাদ সালামি তিনি যখন দেখলেন মেয়ের বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছে, তিনি রিটার্ন নবীর দরবারে ব্যাক করেন। হুরে মদিনা ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, ঘরে আইসা কয়, আব্বা গো, কেউ কে আসছিল নাকি? বলে আসছিল কে? কয় সাদ সালামি। হুরে মদিনায় কয়, বাবা কেন এসেছিল? সাদ সালামি কয়, মারে বিয়ার প্রস্তাব লইয়া আইছে। কয় কার জন্য? কয় তোমার জন্য। কে বিয়া করতে চায়? কয় সে নিজেই। এই কথা বলতে হুরে মদিনায় কয়, বাবা গো, সাদ সালামিকে আমি ভালো করে চিনি। কালো কালো কালো, কুৎসিত কালো, নাক মুখের সেন্টার একটাও ঠিক নাই। মদিনায় তার ঘর নাই, বাড়ি নাই। এমনি বাপে কয়, মারে তাহলে তো তুই ভালো করে বুঝবি আমি কেমনি বিয়া প্রস্তাবটা রাজি হই। ধমক দিয়ে বের করে দিয়েছি। হুরে মদিনা বুদ্ধিমতী মেয়ে ডাক দিয়ে কয়, বাবা তুমি কি জিজ্ঞেস করেছো প্রস্তাবটা কে দিছি? কয় মা জিজ্ঞেস করেছি, প্রস্তাবটা তার নয়। কার? কয় মায়ার নবীর। এই কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়া কান্না শুরু করে দিছি। চোখের পানি ঢেসে কই, বাবা বাবা গো, তুমি কি ভুল করেছো? এই প্রস্তাব যদি আমার মায়ার নবী দেওয়ায় থাকেন, তাহলে সাদ সালামির পরিচয় নতুন করে শোনো। সাদ সালামি এত সুন্দর, আরবে সাদের মতো আর কোনো যুবক নাই। বাবাই কই, মা একটু আগে তুই কইলি কালো কালো কালো, এখন কোস বিশ্ব সুন্দর। মেয়েটাই কই, বাবা তুমি বুঝো নাই, আমার মায়ার নবী যেই দুই চোখ দিয়া এই বাড়ির জামাতা তিনি পছন্দ করেছে গো, এই চোখ পৃথিবীর শ্রেষ্ঠ চোখ। আল্লাহ এর চেয়ে সুন্দর চোখ পৃথিবীতে আর কাউরে দেয় নাই। আমার নবী তার যেই চোখ দিয়া পছন্দ করেছেন, এই পছন্দের উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহর জমিনে নাই। বাবা তুমি দৌড়া যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে তুমি যা বলো আমি বিয়েতে রাজি।
বাবা কয় মা তুই আমার ঘুম ভাঙ্গায় দিলি, আমি তো ঘুমাইছিলাম রে মা, আমি তো বস্ত বড় ভুল করে ফেলেছিলাম। দৌড়ে নবীর দরবারে যায় যায় কয় নবী গো আমার মেয়ে হুরে মদিনা বিয়েতে রাজি, বাসর করে সেজে সুজে বসা, যে কোনো সময় আপনি পাঠিয়ে দেন, সাদের সঙ্গে বিয়ে করার, বিয়েতে আমরা সবাই রাজি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে নবী আগামীকাল বিয়ের দিন নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, খালি হাতে কেমন করে বিয়ে বাড়িতে যায়। হুরে মদিনার সঙ্গে তারা আগামীকাল বিয়ে। সাহাবায়ে কেরাম তারা চাঁদা উঠাইলেন, বস্তা ভরা টাকা লইয়া সাদ বাজারে যায় সদাই কেনার জন্য, বিয়ের সদাই রে। হঠাৎ করে বাজারে একটা আওয়াজ তার কানে আসলো, একজন মানুষ লাল কাপড় হাতে নিয়া বাজারের এই মাথা থেকে ওই মাথা দৌড়ায় আর আওয়াজ দিতেছে বিপদ বিপদ বিপদ। অমুক জায়গায় মুসলমান আর বেঈমানে যুদ্ধ চলছে, মুসলমান পরাজিত হওয়ার পথে। আসনে এমন কোন বীর, আসনে এমন কোন নবীর আশিক, আসনে এমন কোন ইসলামের বীর বাহাদুর, যুদ্ধে শরীক হইয়া মুসলমানদেরকে সাহায্য করো, নতুবা মুসলমানের রক্তে জমিন লাল হবে, ওই যুদ্ধে মুসলমান পরাজিত হবে। এই আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, ওই অবস্থায় সাদ ঘোড়ার পিঠে সাওয়ার হুরে মদিনার সঙ্গে বিয়ের আসরে যাবেন। বিয়ের আসর পর্যন্ত সাজানো, বাসর ঘরে বহুরে মদিনা সেজে সুজে বসা, বান্ধবীরা বরের অপেক্ষায় বসা, আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় বসা, বর যাবে বরকে তারা গ্রহণ করবে। ওই অবস্থায় সাদ সালামি নিজের মনকে জিজ্ঞেস করে রে মন বল তুই কোন দিকে যাবে? একদিকে তোর জন্য বাসর ঘর, আরেকদিকে তোর জন্য যুদ্ধের ময়দান, একদিকে তোর গলায় পড়বে মালা, আরেকদিকে তোর গলায় পড়বে তলোয়ার। কোন দিকে তুই যাবি বল, তুই কোন দিকে যাবি? সাদের মন কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ সাদ তুমি কি ভুলে গিয়েছো তোমার জানমাল আল্লাহ মালিক, এই মালিক যখন চায় তখন তারে বুঝাইতে হবে। আল্লাহু আকবার। জানের মালিক তুমি নও, জানের মালিক তুমি নাও, তুমি দেহের মালিক নাও, মালিককে তুমি বুঝাও। একদিকে মুসলমানের রক্ত ঝরবে আর একদিকে তুমি কুরমা পোলাও খাইবা, এটা মুসলমানের আখলাক নয়। ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইয়া রক্ত ঝরবে আর আমি আর আপনি ফুলের মালা গলায় পরে হাসবো, এটা মুসলমানের আখলাক নয়। ঠিক কিনা জোরে বলেন? আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইদুহু ইস্তাকা কুল্লুহু। মুসলমান তো সেই যে আরেক মুসলমানের কষ্টে নিজেও কষ্ট পায়, আরেক মুসলমানের রক্ত ঝরলে মনে করবি নিজের রক্ত ঝরেছে, আরেক মুসলমানের সন্তান শহীদ হলে মনে করবে আমার সন্তান শহীদ হয়েছে। ঠিক না? এর নাম হলো মুসলমান। সাথে সাথে সাদ সালামি ঘোড়ার রুখ ঘুরায় দিলেন, ঘোড়ার রুখ ঘুরায় দিলেন বাসর গড়ির দিকে। যেই ঘোড়া যাওয়ার পথ নিয়েছিল রে যুবক, তোমার মতো একজন যুবকের করুণ কাহিনী শুনাইতেছি। আজকে তুমি কিসের পাগল? আজকে তুমি কোন দিকে যাবে? তো তোমাকে মসজিদের আজান মসজিদে ফিরে আনতে পারে না, না বন্ধুদের খেলাধুলা থেকে তোমাকে আল্লাহ ডাইকেও মসজিদে আনতে পারে না। তোমার মতোই যুবক সাদ সালামি মদিনার হুরের সঙ্গে আজকে তার বিয়া। সেই বিবাহের আসরটা তিনি কোরবানি দিয়া দিলেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য, কারণ আমার আল্লাহ ডাক দিয়ে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে দিছে। এজন্য সাদ সালামি তিনি ময়দানে ঢুকে গেলেন, একটা হুঙ্কার দিলেন দুশ্মন আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরেও আমি জীবিত যাইতে দেব না। আমি সেই সাদ যে আজকে বিবাহের আসর কুরবানি দিয়ে এসেছি, তাও হুরে মদিনার সাথে বিয়া। তলোয়ার ঘুরাইতে লাগলেন, আল্লাহ এত বরকত দিলেন তার তলোয়ারে, এক একটা ঘুরানিতে শয়ে শয়ে দুশ্মনের কল্লা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যায়।
দুশ্মন দিশে হারা হয়ে পড়ল, দিশে হারা। সাহাবাই কেরাম যারা পরাজিত হওয়ার পথে ছিলেন তারা রিটার্ন ব্যাক করলেন। দেখতেছেন আল্লাহর গাইবী সাহায্য নেমে এসেছে। একজনের আঘাত সামলাইতে পারে না দুশ্মন, কারণ তখন তো সাদ একা ছিলেন না, সাদের সাথে অদৃশ্য হাজারো ফেরেশতাদের তলোয়ার ছিল। বদরে 313 জন শুধু নয়, বদরে সাহাবী ছিলেন 313 জন। আল্লাহ বলেন পাঠাইছি প্রথম 1000, এরপরে 3000, এরপরে 5000 ফেরেশতা বদরে পাঠাইছি। এই 5000 ফেরেশতাকে মুসলমানরা দেখে নাই, আবু জাহেল দেখছে। মুসলমান দেখে নাই, ইবলিসে দেখছে। বদরে দেখছে তো দেখছে, শুধু তাই নয়, 5000 ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিব্রাইল আমিন নিজে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাহায্য মুসলমানের জন্য আসেনি না নাই? আর একটু জোরে বলো না যুবক, আসেনি না নাই? বদরি সাহাবীদের ঈমান বানাও, সাদ সালামের মতো ঈমানটারে তাজা বানাও। ভারতের সেই নারী মুস্কানের মতো তোমার মেয়েকে মুস্কানের মতো ঈমানওয়ালা বানাও, ঠিক কি না? হাজারো হায়নার সামনে আমাদের মুসলিম বোন একা মুস্কানই যথেষ্ট, কারণ ইমানের পাওয়ারের সামনে তলোয়ারের পাওয়ার জায়গা পায় না। ইমানের পাওয়ারের সামনে অ্যাটম বোমা, রাসায়নিক বোমা, পারমাণবিক বোমারও কোনো জায়গা হয় না। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলাম আল কোরআনের আলো করে করে চালো। এই তাকবীর। মুসলমানরা আবার ফিরে দাঁড়ালেন, দেখতেছেন তাদের সাহায্য চলে এসেছে। এই অবস্থায় দুশ্মন বলতেছে, কে রে, কে আসলো, তাড়াতাড়ি ওরে সামলাও। দুশ্মন চতুর্দিক দিয়ে সাদ সালামিকে ব্যারিকেড দিয়ে ফেলল। তীরের মতো, বৃষ্টির মতো তীর নবীর সাহাবীর দিকে মারতে লাগলো গো। প্রতিটা তীর তার গায়ে লাগলো। মুসলমান আবার ফিরে দাঁড়ালো, কিন্তু সাদ সালামি তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান। আর বলতেছেন, মালিক তোমার দ্বীনের জন্য আমার দুনিয়া কোরবানি দিলাম। সাহাবায়ে কেরামের বিজয়। দৌড়ে সাহাবীরা আসলেন, কে সেই সাহাবী, কে সেই মুজাহিদ? দেখা তো সবাই অবাক। সাদ সালামি কখন আসলো? একজন আরেকজনের দিকে তাকায় আর কান্দে, কি রে ভাই, আজকে তো আমাদের ভাই সাদের বিয়ে। এই বিয়ে তো হুরে মদিনার সাথে আমরাই তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, অথচ সে তো বিয়ের আসরে গেল না। সে আমাদের সাহায্যে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। দৌড়ে একজন মদিনায় মায়ার নবীর সংবাদ দেয়। নবী দৌড়ে জিহাদের ময়দানে হাজির। আয়েশা আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী হাতে নিয়ে, লাশটা হাতে নিয়ে বলেন, সাহাবীরা চলো, আমার সাদের জানাজা আমি দেব রে। জানাজা দেওয়ার জন্য মায়ার নবী জানাজা দিয়ে কবরস্থ করবেন। ওই অবস্থায় সাহাবীরা দেখেন আল্লাহর নবী একবার আকাশের দিকে তাকান, তখন নবী মুস্কি হাসি দেন। আর যখনই তিনি জমিনের দিকে তাকান তখনই নবী কান্দেন। সাহাবীরা কই, নবী গো, উপরের দিকে তাকায় আপনি হাসেন, জমিনের দিকে তাকায় কাঁদেন, ঘটনা কি? আল্লাহর নবী কই, রে সাহাবীরা শোনো, আমি আসমানের দিকে তাকায় দেখি জান্নাতি হুর প্রথম আকাশে নেমে এসেছে। আর বাসর ঘরে আল্লাহ পাক তাদেরকে হাতে মেহেদি লাগাইয়া তাদেরকে বসায়া রাখছে। হুরেরা আমাকে ডাইকা কই, নবী গো, আপনার যে সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিল, আল্লাহ পাক আমরা জান্নাতি হুরদেরকে বাসর ঘরে সাজায়া রাখছে। অগনবী, আপনি যত তাড়াতাড়ি কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়ে পড়া দিবে।
আল্লাহ নবী বলে এজন্য আমি উপরের দিকে তাকায় হাসি আর নিচে তাকায় কান্দি। এজন্য রে ভাই বলতেছি যুবক, দিলটারে একটু নরম করো রে যুবক, একটু নরম করো। মনে রাখো যৌবনের বাহাদুরি বেশি দিন না, যৌবনের বাহাদুরি বেশি দিন না। অথচ এই যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। তোমার সেজদা আর বৃদ্ধ মানুষের সেজদা কিন্তু এক না। একজন যুবকের সেজদা আর বৃদ্ধ মানুষের সেজদা এক না। যুবক যখন সেজদা দেয় আল্লাহর জমিনটা পর্যন্ত কাঁপা যায়। একজন বৃদ্ধ মানুষ, তার তো এমন একটা অবস্থা, যদি সে গুনাহ করতে চায়ও তার বয়সে দিবে না, কিন্তু যুবক যদি চায় সে গুনাহ করতে পারে। যদি কেউ কয় যে ডাব গাছে নারিকেলটা তুমি খাইছো, বুড়া মানুষ কইব যে আমি তো নারিকেল গাছেই উঠতে পারি না, আমি নারকেল খাইমু কেমনে। কিন্তু যুবককে যদি বলা হয় তুমি কি ডাব গাছে নারিকেল চুরি করতে পারো, সে বলবে শুধু চুরি করতে পারি না, ডাব গাছে উঠটা গাছও বইয়া ডাব খাইতামও পারি। ঠিক কিনা জোরে বলেন? একজনে গাছই উঠতে পারে না আর একজনে গাছও উঠটা খাইয়া নামতে পারে, তাহলে দুইজন সমান না বেশ কম আছে? এজন্যই একজন যুবকের যৌবনের ইবাদতটার আল্লাহ আলাদা হিসাব নিবে, গোটা জীবনের হিসাব তো নিবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন তো জীবনের ভিতরেই, কেন আবার যৌবন আলাদা বললেন? বলে যৌবনের হিসাবটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ আমাদের সবাইকে আজকের যে এই যুব সমাজ, আজকে যে এত সুন্দর একটা আয়োজন করলো, এই যুবকগুলিকে আল্লাহ পাক একজন খাঁটি মুজাহিদ হিসেবে, দ্বীনের একটা সৈনিক হিসাবে এবং এলাকার সমস্ত ভালো কাজে তাদেরকে অগ্রে থাকার, মুরব্বীদেরকে সম্মান জানায়া, বাপ মাকে তাজিম কইরা, উলামায়ে কেরামকে সামনে রাইখা তারা সুন্দর একটা সমাজ যেন এই জাতিকে উপহার দিতে পারে, ইসলামের পক্ষে যেন সর্বদা তারা মজবুত থাকে, এই দোয়া আমরা সবাই করি। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আর কথা না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকে প্রধান অতিথি মুফতি আরিফ বিন হাবিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত মহব্বতের এবং অত্যন্ত শ্রদ্ধার, আলহামদুলিল্লাহ কওমি অঙ্গরের নক্ষত্র, আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়ে গেছেন।